Puilani Shalobo, Nuguimano, Tripura Medical College ni Bakakte, Sashamung, Manmani, Kotor Operation Klaye, Ketal, Langmari Mani, Apsa Kalini Shimi Jengai, Okra Chakra, Rogno, Taisha Ketal, Langmarika, Tripura Medical College ni, Dr. Rog, Abohai Mangpili, Puilani Shalobo, Nuka, Tabukbo, Nuguino Fayo, Apsa Kali, Asai Dropno, Taisha Langma Ketal Rika, Tripura Medical College ni, Dr. Aniruddha Bosak Debini, Team Shalkisa Sakangno Shanlehai Kawano Gonda Tisha Shakamnogo Apsakulei Asaimani Rima Chakma Mugui Bini Apsakulei Asaika Gonda Tisha Shakamnogo Fia Apsakulei Asaimani Yagulo Nuka Bini Bohogni Bubuk Sharok Onkor Baijak Belaino Kirima Shingsa Angsa Abuni Yagulo Logi Lokino A Apsakulei no Refer Klai Rohorjaka Kulai Shakamnogo Fia Army Doctor Acerena Nugui, Wanamugo Klai, Taisha, Kaham Shaknai Mangni Bagai, Tripura Medical College of Refer Kai or Horka. Tripura Medical College of Haimayagulo, Child Specialist Dr. Aniruddha Boshakni, Tifang by Operation Klai, Acerai Apsakalino, Langma Katal, Rika. Shalnai Shiko Apsakali, Asaimani, or Apsakali, no Operation Klai, Langma Katal Rika. Tripura Medical College ni Child Specialist Dr. Aniruddha Bosak. Kok tumathumnai ni baskango phayei Tripura Medical College ni bakhaktei Chasamung Kotor Manmani kokno shaikna rakha Dr. Aniruddha Bosak. আমি ডক্টর অনিন্দ্য বসাক এসোসিয়েট প্রফেসর টিএমসি হাসপাতালে ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি। আমি বেসিক্যালি পেডিয়াট্রিক সার্জন। তো এখানে আমি একটা কেসের ব্যাপারে বলতে চাই, যেটার স্পেশালিটি হচ্ছে এই কেসটা খুবই রেয়ার। এটাকে বলে গ্যাস্ট্রোস্কাইসিস। আমরা মেডিকেলি এটাকে বলি গ্যাস্ট্রোস্কাইসিস। যে অবস্থায় বাচ্চা জন্ম হওয়ার সময়ই পেটের মাংসপেশিগুলো থাকে না, জন্মগতভাবেই মাংসপেশিগুলো থাকে না। তো তার কারণে পেটের ভিতরে যে সব নাড়িভুঁড়ি আছে এগুলো সব পেটের বাইরেই থাকে। তো এই বাচ্চাও সেম, গত 29 জানুয়ারিতে বাচ্চা জন্মেছিল গন্ডাচড়া হসপিটালে। তো ওখানে জন্ম হওয়ার পরে এই অবস্থা দেখে বাচ্চাটাকে রেফার করা হলো কুলাই হাসপাতালে। তো কুলাই হাসপাতাল থেকে বাচ্চাকে সেম এই অবস্থা দেখে কোনো কিছুই ওরা কিছু করতে পারলো না। তো ওখান থেকে সে রেফার করা হলো টিএমসি হাসপাতালে, আমাদের হাসপাতালে আমাদেরই রেফার করা হয়েছিল পেডিয়াট্রিক সার্জারি আন্ডারে। তো বাচ্চাটাকে ভর্তি করার পরে যখন আমি দেখলাম বাচ্চাটা রিয়েলি গ্যাস্ট্রোসাইটিস ছিল এবং খুবই ইমার্জেন্সি অপারেশন খুবই দরকার ছিল, না হলে বাচ্চাটা সেপসিসের কারণেই মারা যেত। তো এই অবস্থায় আমি বাচ্চাকে ভর্তি করার পর 2 দিনের মতন রেখেছি ফর ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন করার পরেই ইমার্জেন্সি পারপাসে আমরা অপারেশন করলাম। অপারেশনের মধ্যে আমরা যেটা বইয়ে লেখা আছে বগোটা ব্যাগ, তো এখানে তো বগোটা ব্যাগ অ্যাভেলেবল না, আমরা ইউরো ব্যাগটাকে মডিফাই করে এরকম বগোটা ব্যাগ করে তারপর অপারেশন করে। এখন বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি 1 মান্থ। এখন বাচ্চা সুস্থ আছে, নাও পেশেন্ট ইজ ফিট টু ডিসচার্জ। এই এত বড় যে 1 মান্থের যে স্টেটা, এটা খুবই খুব কি বলবো, এটা খুব আপস এন্ড ডাউনস দিয়েছিল। একবার বাচ্চা খারাপ হয়ে যাচ্ছিল, আবার ভালো হয়ে যাচ্ছিল, ঠিক আছে। একবার বাচ্চা বমি করছিল, সেই মতো আমরা ট্রিটমেন্ট করে, শুধু অপারেশনই না, অপারেশনের করার পর যে আমরা রেগুলারলি ভিজিট করা, রেগুলারলি বাচ্চাকে দেখা, তারপর এটাকে ইনজেকশন দিয়ে ঠিকঠাক করা, ঠিক আছে। যখনই বাচ্চা সেপসিস যাচ্ছিল আমরা ইনজেকশনটা ঠিক করলাম, আবার হিমোগ্লোবিন কমে যাচ্ছিল আমরা ব্লাড দিলাম। তো সবকিছু করেই এখন বাচ্চা সুস্থ আছে। তো নাও দ্য বেবিজ আমরা আজকে বা কালকের মধ্যে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একটা সাকসেস স্টোরি, শুধু আমার না, পুরো টিএমসি হাসপাতালেরই কন্ট্রিবিউশন আছে। আর এটা বলার মেইন কারণ হচ্ছে এখানে টিএমসিতে সব নবজাত শিশু বা 16 বছরের নিচে যেগুলো শিশু আছে যাদের সার্জিক্যাল কন্ডিশন আছে, এখানে সবকিছু অপারেশন হয়। তো আমি সবাইকে বলবো কোথাও না গিয়ে বা কোথাও টাইম ওয়েস্ট না করে এখানে যত তাড়াতাড়ি আসা যায় আসতে, এবং অ্যাকর্ডিংলি প্রগনোসিসও ডিপেন্ড করে, যত তাড়াতাড়ি আসবে আমার কাছে তত ভালো হবে পোস্ট অপারেটিভ আউটকামটা। এই বাচ্চা আমার কাছে এসেছিল একদিন, ওর বয়স যখন একদিন ছিল তখনই এসেছিল। তো দ্যাটস ওয়াই দ্য প্রগনোসিস গুড। এরকম অনেক বাচ্চা আছে যে আমার কাছে অনেক লেটে আসে, আমাদের হাতে যখন কিছু করার থাকে না, বাচ্চা তখন সবকিছু করার পরেও বাচ্চাকে আমরা বাড়াতে পারি না। তো এখানে শুধু একটাই মেসেজ দেবো, pediatric surgical cases should be dealt by pediatric surgeon only, neither pediatrician nor general surgeons. তো এটা তো অবভিয়াস কথা যে যার যে স্পেশালিটি ওটা নিয়ে ডিল করা উচিত। যখনই দেখবেন বাচ্চার কোনো পেটে ফুলা আছে বা বাচ্চা বমি করছে বা এনিথিং, এনি সার্জিক্যাল কজ, সবসময় পেডিয়াট্রিক সার্জনের হেল্প নেওয়া উচিত, ঠিক আছে। তো
তো এটাই, কোনো সময় টাইম ওয়েস্ট না করে অ্যাজ আর্লি এস পসিবল ট্রিটমেন্ট নেওয়া, এবং তার তার বিনিময়ে রেজাল্টও খুব ভালো হয়। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল। এই বাচ্চার অপারেশন হয়েছে কখন? ওর বাচ্চার অপারেশন যখন হয়েছে তখন বয়স ছিল মাত্র 2 দিন, 2 days অফ লাইফ। ঠিক আছে, ও আমার কাছে ছিল একদিনে, 2 দিনের মতন ইনভেস্টিগেশন হয়েছে, তো আই থিঙ্ক সেকেন্ড ডে তো ওপারেশন হয়েছে। ঠিক আছে, এখন কিরকম হয়েছে বাচ্চা? এখনো বাচ্চা সুস্থ সুস্থ আছে। বাংলা আপনাদের হ্যাঁ, কি হয়েছিল? বাচ্চাটার বাংলা ভাষা হচ্ছে ওর পেটের মাঝখানে পেটের মাংসপেশি কিছু ছিল না জন্মগতভাবে, এবং তাই সব পেটের ভিতরে যে নাড়িভুঁড়ি ছিল এটা তো পেটের ভিতর থাকার কথা, এটা সব পেটের বাইরে ছিল, মানে পেটের থেকে বেরিয়ে এখানে পড়েছিল। ঠিক আছে, তো এটা আমরা অপারেশন করে এখন সব পেটের ভিতরে ঢুকিয়ে এখন নর্মাল আছে সব। এটা খুবই ইমার্জেন্সি একটা সার্জারি এবং খুবই রেয়ার। মানে বাচ্চার পেটের নাড়িগুলি সব বাইরে ছিল, না, বাইরে ছিল। বাইরে ছিল, হ্যাঁ, কারণ পেটের মাংসপেশিগুলো জন্মগতভাবে ছিল না, ডেভেলপ হয়নি, এটার জন্য আর কি। ওনার কোথায় বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওটার ডুমবুর। ঠিক আছে, ওরা অনেক দূর থেকে এসছে। তো এখন তো বাচ্চাকে আমি ছুটি দিয়ে দেবো, আবার সবাই খুশি, এখন আমি নিজেও খুশি। ঠিক আছে। আমার নাম রিমা চাকমা। আমরা ডুমবুর থেকে আসছি। তো ডেলিভারি হয়েছে গন্ডাসরা পর ডেলিভারির পর আবুর পেটের পেটের থেকে মানে নাড়ি বুড়ি বাইর হয়েছিল। তো ওখান থেকে রেফার করছে কোলাই থেকে ডাইরেক্ট এখানে আবার রেফার করছে। তখন এখানে আনার পর তো 2 দিনে সার্জারি হয়েছে আবু। তো এখন তো সার্জারি করে আবু মানে আপনার জন্মগ্রহণের পরে কি বাচ্চার নাড়িগুলি কই ছিল? বাইরেই ছিল, মানে পেটের থেকে বাইরে ছিল। এখন কিরকম আছে? এখন ঠিক হয়ে আছে। মানে না। দুধ টুধ খাতো? দুধ খায়, ঠিক আছে, কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নেই। তো এই সাফল্যের পেছনে মানে কি কি বলবেন ডাক্তারকে? ডাক্তারকে আমি ধন্যবাদ, আমার মানে অনেক অনেক ধন্যবাদ আমার আবুকে সুস্থ করার জন্য। তো আমরা অনেক কৃতজ্ঞ ডাক্তারের কাছে। আপনার স্বামীর নাম কি? অভিজিৎ চাকমা।